পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের তরফে অনুদান দেওয়ার কাজ শুরু হয়েছে। সোমবার ইন্দাস্থান এলাকার 3টি মহিলা পরিচালিত পুজো সহ মোট 60টি পুজো কমিটির প্রতিনিধিদের হাতে এককালীন 85,000 টাকার চেক তুলে দেওয়া হয়। ইন্দাস্থানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিপিও সুপ্রকাশ দাস, বিডিও সুরেন্দ্রনাথ প্রতি, ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল, ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্য সরকারের এই অনুদান পেয়ে খুশি সংশ্লিষ্ট পুজো কমিটির সদস্যরা। এদিন অনুদানের চেক নিতে আসা চিরঞ্জিত রায়, পূজা হাজরা বলেন, সরকারি এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। এতে করে পুজোর খরচের পাশাপাশি সামাজিক কাজেও এই টাকা ব্যবহারের সুযোগ রয়েছে, আর তারা সেই কাজটাই করেন বলে জানান। বিষ্ণুপুর এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, এবার ইন্দাস্থান এলাকার 3টি মহিলা পরিচালিত সহ মোট 60টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হলো। আগামী কালী পুজোর মধ্যে তাদের সেই খরচের হিসেব জমা করার কথা বলা হয়েছে বলে তিনি জানান। সেই সব নিয়ে আলোচনা হলো। সবাইকে আমরা আমাদের মঞ্চ থেকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানালাম। কিছু কাজের কথা আছে যেগুলো আমি বলতে চাই, যেটা মেনলি পুজো পরবর্তী কাজ। কারণ পুজোর আগে যা যা বা পুজোর সময় যা যা আমাদের করণীয় আছে, এটা আগের দিন আমি যে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং হয়েছিল তাতে আপনাদেরকে বলেইছিলাম। পুজোর পরে আমাদের দুটো তিনটে কাজ থাকছে। সেটা হচ্ছে প্রথমত এই চেক ডিস্ট্রিবিউশন নিয়ে আমি বলবো। চেক তো আপনারা পাচ্ছেন 85,000 টাকার, এটা খুবই ভালো কথা। সেই টাকাকে আপনারা সঠিকভাবে ইউটিলাইজেশন করবেন, কিন্তু তারপরে যেটা দরকার হয়ে পড়ে সেটা হচ্ছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট, ইউসি কালেকশনের ব্যাপার থাকে। কালী পুজোর মধ্যেই আমাদের ইউসি লাগবে। আর প্রত্যেকবারই আমাদের যে কারণে দেরি হয়ে যায় যে আপনারা নিজেদের পছন্দ মতো, নিজেদের ইচ্ছে মতো ভুলভাল সব বিল নিয়ে আসেন। মানে ধরুন প্যান্ডেলের খরচ নিয়ে চলে এলেন, পুরোহিতকে দেওয়ার খরচের বিল নিয়ে চলে এলেন, প্রতিমার বিল নিয়ে চলে এলেন। এই সমস্ত বিল কিন্তু মানে কোনোভাবেই অ্যালাউড নয়, এগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। আপনারা জানেন কি জন্য ইউসি দেওয়ার ব্যাপারটা এসছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রতিটি পুজো কমিটিকে যে গ্রান্ট দেওয়ার, আর্থিক অনুদান দেওয়ার যে বিষয়টি, এটি নিয়ে হাইকোর্টে একটা মামলা হয়েছিল। সেখানে হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে যে কিছু স্পেসিফিক ইস্যুর ওপরেই এই টাকাগুলো আমরা খরচ করতে পারবো। তার মধ্যে যেমন হতে পারে ধরুন হাইজিন এবং স্যানিটেশনের ব্যাপারগুলো। আপনার ধরুন এখানে যে পুজো কমিটি আছে তার আশেপাশে জঙ্গল আছে, সামনেটা নোংরা হয়ে আছে, ঘাস খুব বড় হয়ে আছে, এই সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কারণে আপনি টাকাটা খরচ করতে পারেন, তাতে হয়তো আপনার কিছু টাকা গেল। সেকেন্ড যেটা হচ্ছে যে আপনি হয়তো অ্যাওয়ারনেস রিলেটেড ইস্যু আছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ভালো ভালো প্রজেক্টগুলো আছে, কন্যাশ্রী, শিক্ষাশ্রী এবং আরও যেগুলো আছে, এইগুলোকে আপনারা হাইলাইট করতে পারেন। আপনারা হাইলাইট করতে পারেন আমাদের যেসব সোশ্যাল ইস্যুস, সোশ্যাল সমস্যা, সামাজিক ব্যাধি হিসেবে আমরা যেগুলোকে দেখি, সেই সমস্ত ইস্যুকে আপনারা হাইলাইট করতে পারেন। বাল্যবিবাহ হতে পারে, ডাইনি প্রথা হতে পারে। আপনারা সাইবার ক্রাইম রিলেটেড ইস্যুসগুলোর উপর ফ্লেক্স বা ব্যানার বা কোনো সামাজিক সচেতনতার কোনো বার্তা দিয়ে সেই ক্ষেত্রে আপনারা টাকাটা খরচ করতে পারেন। আর থেকে যাচ্ছে সিসিটিভি। আপনারা সিসিটিভি লাগান। প্রত্যেকটি পুজো কমিটিকে আমি আগের দিনই বলে গেছি, সিসিটিভি লাগান এবং সিসিটিভির যে খরচ সেটাকে আপনি কিন্তু আপনার বিল হিসেবে কাজে লাগাতে পারেন, যেটা ইউটিলাইজেশন সার্টিফিকেটে বলে দিচ্ছি। ভুলভাল হাবিজাবি জিনিসপত্রের যদি আপনারা বিল আনেন তাহলে কিন্তু সেগুলো আবার ফেরত যাবে, পুরো প্রসেসটা ডিলে হবে। আর একবার যদি ভুল বিল চলে যায় এবং সেই নিয়ে যদি আবার কেউ হাইকোর্টে কোনো পিআইএল করে, এবং তখন কিন্তু আপনারা যেমন সমস্যায় পড়বেন, আমরাও সেই বিল ফরওয়ার্ড করছি বলে আমরাও ইকুয়ালি সমস্যায় পড়বো। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ঠিকঠাক বিল আপনারা জমা দিন, কালী পুজোর মধ্যেই জমা দিন, এবং বিল জমা দেবেন কিন্তু আমাদের থানাতে, ইন্দাস থানায়। দ্বিতীয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই 85,000 টাকা যে আমরা অনুদান পাচ্ছি সব পুজো কমিটিগুলো, এতে আমরা ভালোভাবে পুজো করতে পারছি, সমাজ সেবা করতে পারছি, এবং এই পুজোটা এক সময় মৃতপ্রায় হয়ে গিয়েছিল, আজকে সঞ্জীবনী পেয়েছে বলতে পারেন। এই পুজোর টাকা থেকে কি কাজ করবেন? আমরা সমাজ সেবা করব, গাছ লাগাবো যেটা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে, আরও কিছু জিনিস যেগুলো সমাজ সচেতনতায় প্রচার আছে। যেমন অনেকেই এখন দেখছেন যে কোনো দুর্ঘটনা ঘটলে বা কিছু হলে হসপিটাল না যে ওঝা ঝাড়ফুঁকের কাছে যাচ্ছে, সেই সব ব্যাপারগুলোতে অ্যাওয়ারনেস আমরা করব। সমাজ সচেতন আর মুখ্যমন্ত্রী সরকারের যে সমস্ত প্রচেষ্টা আছে সেগুলোকে সফল করার জন্যই আমরা এই টাকা খরচা করব। কত বছরের পুজো আপনাদের? আমাদের পুজো এবছর 56 বছরে পদার্পণ করলো। আমাদের বক্তারপুর সার্বজনীন দুর্গাপুজো। আগের থেকে কি এখন এই অনুদানটা পেয়ে অনেকটাই আমরা পুজোটাকে আরো ভালোভাবে করতে পারছি, মানুষকে নিয়ে আনন্দ করতে পারছি এবং সমাজকে সামিল করতে পারছি এই পুজো। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের পুজোর তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি।
আপনার নাম? আমার নাম চিরঞ্জিত রায়, আমি বক্তারপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সেক্রেটারি। অবশ্যই আমাদের উপকার হয়েছে, কেন কি আমরা শুরু করেছিলাম খুব সাধারণভাবে। আমাদের এই যে এতটা টাকা যে আমরা পাচ্ছি, তার জন্য আমরা পুজোতে আরো নতুন নতুন কিছু সেখানে ইনভেস্ট করতে পারছি। আমাদের অনেক কিছু সুবিধা হচ্ছে, সবকিছু উন্নতি হচ্ছে, আমরা অনেকটাই উপকৃত হচ্ছি এই টাকাটা পেয়ে। আপনারা কি পুরো মহিলা পরিচালিত পুজো? হ্যাঁ, আমাদের পুরো মহিলা পরিচালিত পুজো তো বটেই, কিন্তু শুধু কি মহিলা দিয়ে কোনো কিছু হয় না। আমরা মহিলা পুরুষ গ্রামের সবাই মিলে আমরা পুজোটা একসাথে আমরা পুজোটা করি। এই যে সারা রাজ্য জুড়ে নারী নির্যাতনে একাধিক খবর উঠে আসছে, কি বার্তা দিবেন তাদের মহিলাদের? কি বার্তা দেবো বলুন তো? এতে যেমন আমরা কোনো জায়গাতেই সেফ নই না। আমরা বাড়িতে আমরা সেফ বলতে পারি, কিন্তু আমরা আমাদের নিজেদের কর্মক্ষেত্রেও সেফ নই। আপনারা সবাই জানেন, যে দেখলেন ব্যাপারটা কি হয়েছে। তো সরকারকেও তার জন্য যে আমাদের যে মেন সেফটি, সেটা তো অবশ্যই দিতে হবে, কেন কি আমরা তো ঘরে বসে থাকতে পারি না। তাই সরকারের কাছে একটাই অনুরোধ, যে দয়া করে আমাদের সেফটির ব্যাপারটা আপনারা কাইন্ডলি দেখবেন, এটুকুই বলার। আপনাদের কত বছরের? আমাদের পুজো শুরু হয়েছে 2012 সালে। 13 বছরের। আপনার নাম? পূজা হাজরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন দুর্গাপূজা কমিটিকে যে আর্থিক অনুদানের ব্যাপারটা রেখেছেন, সেটাতে আমরা আজকে ইন্দাস থানার অন্তর্গত 60টা পুজো কমিটিকে সেই চেক 85,000 টাকার চেক আমরা বিলি করলাম। খরচের একটা হিসেব আমাদেরকে দিতে হয়, যেটা ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের কাছে থানার কাছে জমা করতে হয়। তো আজকে আমরা সমস্ত পুজো কমিটিকে এই ইনস্ট্রাকশনই দিলাম, যে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেটের জন্য ওনারা যাতে বিভিন্ন সিসিটিভি লাগাচ্ছেন তার বিল, হাইজিন এবং স্যানিটেশন রিলেটেড বিল, অ্যাওয়ারনেসের ওপর যদি ওনারা কোনো কাজ করে থাকেন, তো সেই সব জিনিসের বিল থানার কাছে কালী পুজোর মধ্যে জমা করার কথা বললাম। এখানে 3টে মহিলা পুজো কমিটি ছিল।